আচ্ছা, ফিজিক্সের ফর্মুলাগুলো দেখলে কি কখনো মনে হয় এগুলো যেন কোনো সিক্রেট কোড? যদি মনে হয়ে থাকে তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকের এই আলোচনাটা ঠিক সেই জট খোলার জন্যই। আমরা একসাথে খুব সহজ আর যুক্তির পথে হেঁটে ওমের সূত্রটাকে বুঝে নেব। এটা কিন্তু প্রায়ই হয় জানেন তো। প্রথমবার যখন ফিজিক্সের কোনো ইকুয়েশন চোখের সামনে আসে মনে হয় যেন অন্য গ্রহের ভাষায় লেখা কিছু একটা পড়ছি। এই যে একটা দ্বিধা, একটা হালকা ভয় কাজ করে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ভয় পাওয়ার একদমই কিছু নেই, বরং এই ভয়টাকেই আমরা শক্তিতে বদলে ফেলব। কারণ আমরাই এখন সেই গোপন সংকেতটা সমাধান করার চাবিকাঠিটা খুঁজে বের করতে চলেছি। তো চলুন, কোনো রকম গণিতে যাওয়ার আগে আমরা মূল আইডিয়াটা ধরি। আচ্ছা, ভোল্টেজ জিনিসটা কি? সহজ করে ভাবুন তো। এটা হলো একটা ধাক্কা, একটা চাপ, ঠিক যে শক্তিটা ইলেকট্রিসিটিকে বা বিদ্যুৎকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে নিয়ে যায়। বেশ, তাহলে ভোল্টেজ যদি হয় ধাক্কা, তাহলে কারেন্ট কি? কারেন্ট হলো সেই ধাক্কার ফল, অর্থাৎ প্রবাহ। মানে ধাক্কার কারণে ঠিক কী পরিমাণ বিদ্যুৎ বয়ে যাচ্ছে সেটাই হলো কারেন্ট। আর আমাদের গল্পের তৃতীয় চরিত্রটা হল রেজিস্ট্যান্স বা রোধ। এটাকে কিভাবে ভাবা যায়? ভাবুন তো, রাস্তার ওপর একটা বাধা। এর কাজই হলো ওই বিদ্যুতের প্রবাহটাকে আটকানো বা স্লো করে দেওয়া। এখন আসল মজাটা, এই যে তিনটা জিনিস আমরা দেখলাম, ধাক্কা, প্রবাহ আর বাধা, এদের মধ্যে সম্পর্কটা কি? ওহমের সূত্র কিন্তু ঠিক এই গল্পটাই বলে। এটা আসলে কোনো জটিল ফর্মুলা নয়, এটা একটা খুব সাধারণ যুক্তি। যুক্তিটা হলো ধাক্কার মান হবে প্রবাহ আর বাধার গুণফলের সমান, মানে V = I × R। দেখুন, এখন কিন্তু ভি, আই, আর শুধু কয়েকটা অক্ষর নয়, এগুলো এখন একটা পুরো গল্প বলছে। আর এই ফর্মুলাটা যাতে জীবনেও না ভোলেন তার জন্য একটা অসাধারণ ট্রিক আছে। এই যে মেমোরি ট্রায়াঙ্গেল, দেখুন ভি থাকবে সবসময় সবার ওপরে। এখন আপনার যেটা বের করতে হবে, মনে মনে সেটাকে ঢেকে ফেলুন। ধরুন ভি বের করবেন, ভি ঢাকলে দেখবেন আই আর আর পাশাপাশি, তার মানে গুণ করতে হবে। আচ্ছা, যদি আই বের করতে হয়, আই ঢাকুন, দেখুন ভি থাকছে ওপরে আর নিচে, মানে ভাগ। কি সহজ তাই না? একটা ছোট্ট ছবি, অথচ কাজ করছে একটা ক্যালকুলেটরের মতো। চমৎকার, থিওরি তো বোঝা গেল। চলুন এবার কয়েকটা সহজ অঙ্ক করে আত্মবিশ্বাসটা একদম পাকা করে ফেলি। যে কোনো ফিজিক্সের সমস্যার সমাধানের জন্য, বিশেষ করে এই ধরনের সমস্যার জন্য একটা দারুণ কৌশল আছে। মাত্র 5টা ধাপ। প্রথমে প্রশ্নে কি কি দেওয়া আছে, মানে গিভেন ভ্যালুগুলো লিখে ফেলুন। 2, কি বের করতে হবে, মানে আননোন কোনটা সেটা ঠিক করুন। 3, সঠিক ফর্মুলাটা বেছে নিন। 4, মানগুলো বসিয়ে দিন। আর শেষে পরিষ্কার করে সমাধানটা বের করুন। সত্যি বলতে ওমের সূত্রের অঙ্কগুলো কিন্তু অনেকটাই এই মান বসানোর খেলার মতো। চলুন প্রথম সমস্যাটা দেখি। এখানে আমাদের ধাক্কা অর্থাৎ ভোল্টেজ দেওয়া আছে, আর বাধা বা রেজিস্ট্যান্সও দেওয়া আছে। বের করতে হবে প্রবাহ, মানে কারেন্ট। আমাদের মেমোরি ট্রায়াঙ্গেল কি বলছিল? প্রবাহ বের করতে হলে ধাক্কাকে বাধা দিয়ে ভাগ করতে হবে, তাই না? আর দ্বিতীয় সমস্যাটায় দেখুন, এখানে প্রবাহ আর বাধা দেওয়া আছে, বের করতে হবে ধাক্কা। তার মানে কি? প্রবাহ আর বাধাকে গুণ করলেই আমরা আমাদের ভোল্টেজ পেয়ে যাব। স্ক্রিনে সংখ্যাগুলো একটু মিলিয়ে দেখুন, দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুধু সংখ্যা দিয়ে অঙ্ক মেলানোই কিন্তু ফিজিক্সের আসল উদ্দেশ্য না। ওমের সূত্রটা আসলে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে একটা খুব গভীর সম্পর্কের কথা বলে। চলুন এবার সংখ্যার জগৎ থেকে বেরিয়ে এসে সেই সম্পর্কটাকে একটু ফিল করার চেষ্টা করি। দেখুন সম্পর্কটা ঠিক কেমন। ধরুন একটা সার্কিটে বাধা বা রেজিস্ট্যান্স ফিক্সড। এখন আপনি যদি ধাক্কা বা ভোল্টেজ ডবল করে দেন, তাহলে কি হবে? প্রবাহ বা কারেন্টও ঠিক ডবল হয়ে যাবে। মানে ধাক্কা যত বাড়বে, প্রবাহ তত বাড়বে। এটাকে আমরা বলি সরাসরি সমানুপাতিক। আবার ভাবুন, ধাক্কাটা ফিক্সড, কিন্তু আপনি বাধাটা ডবল করে দিলেন, তখন কি হবে? প্রবাহ কিন্তু অর্ধেক হয়ে যাবে। বাধা বাড়লে প্রবাহ কমে, এটাকে বলে ব্যস্তানুপাতিক। মানে কোনো সংখ্যা ছাড়াই কিন্তু আমরা বলে দিতে পারি কি হতে চলেছে।
বেশ, বেসিক জিনিসগুলো এখন আমাদের কাছে পরিষ্কার। এবার চলুন একটু বড় সার্কিটের দিকে যাওয়া যাক, যেখানে একাধিক রেজিস্ট্যান্স বা বাধা থাকবে। তবে বড় বা জটিল শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো আসলে কঠিন নয়। আমরা যে নিয়মগুলো শিখেছি সেগুলোকেই শুধু একটু নতুনভাবে ব্যবহার করব। সাধারণত এই সার্কিটগুলো দুই রকমের হয়, সিরিজ আর প্যারালাল। সিরিজ সার্কিটটা ভাবুন একটা একমুখী রাস্তার মতো, কারেন্ট যাওয়ার জন্য একটাই পথ। তাই পথে যতগুলো বাধা পড়বে সবগুলো যোগ হয়ে মোট বাধাটা অনেক বেড়ে যাবে। আর প্যারালাল সার্কিটটা হলো একটা হাইওয়ের মতো, যেখানে অনেকগুলো লেন আছে। কারেন্ট যাওয়ার জন্য একাধিক পথ খুলে যায়, আর যত বেশি পথ তত সুবিধা, তাই না? ফলে মোট বাধাটা কমে যায়। চলুন আগের স্লাইডের যুক্তিটা এবার সংখ্যা দিয়ে মিলিয়ে দেখি। দেখুন, একই রেজিস্টার ব্যবহার করা হয়েছে, শুধু যুক্ত করার পদ্ধতিটা আলাদা। যখন এদের সিরিজে লাগানো হলো মোট বাধা বেড়ে গেল, আর তার ফলে কারেন্টও কমে গেল। কিন্তু যেই মুহূর্তে ওগুলোকে প্যারালালে কানেক্ট করা হলো, কারেন্ট যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা খুলে গেল, মোট বাধা গেল কমে। আর দেখুন কারেন্টের মান কতখানি বেড়ে গেল। ভাবা যায় শুধু কানেকশনটা পাল্টে দেবার জন্য প্রবাহে এত বড় একটা পার্থক্য। তো আমরা এখন বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলে চলে এসেছি। চলুন এবার পরীক্ষার কিছু কমন প্রশ্ন বা বলা যেতে পারে ফাঁদ নিয়ে কথা বলি। এগুলো বুঝলে একজন এক্সপার্টের মতো চিন্তা করা যাবে। পরীক্ষায় প্রায়ই একটা চালাকি করা হয়, আপনাকে সরাসরি রেজিস্ট্যান্সের মানটা দেবে না, তার বদলে একটা বাল্বের পাওয়ার রেটিং দিয়ে দেবে, যেমন 60 ওয়াটের বাল্ব। এটা দেখেই অনেকে ঘাবড়ে যায়, কিন্তু আসল কথা হলো রেজিস্ট্যান্সের মানটা ওই পাওয়ার রেটিংয়ের ভেতরেই লুকিয়ে আছে। আমরা জানি পাওয়ারের ফর্মুলা হলো P=V²/R। এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে R=V²/P চলে আসে। ব্যাস, এরপর তো শুধু মান বসিয়ে দিলেই কেল্লা ফত্তে। এবার চলুন কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন দেখি, যেগুলো পরীক্ষাতে খুব আসে। আচ্ছা, ভোল্টেজ যদি 0 হয়, কারেন্ট কত হবে? অবশ্যই 0, কারণ ধাক্কায় যদি না থাকে প্রবাহ আসবে কোথা থেকে? বেশ, যদি রেজিস্ট্যান্স 0 হয়ে যায় তখন কারেন্ট হবে অসীম, একেই আমরা বলি শর্ট সার্কিট। আর ভোল্টেজ দ্বিগুণ করলে কারেন্ট দ্বিগুণ হবে, রেজিস্ট্যান্স দ্বিগুণ করলে কারেন্ট অর্ধেক হবে। দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সেই একটাই সম্পর্কের মধ্যে লুকিয়ে আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফাঁদ, যেটা প্রায়ই কনফিউজ করে দেয়। আচ্ছা, কোনটার জন্য বেশি তাপ তৈরি হয়, ভোল্টেজ না কারেন্ট? উত্তরটা হলো কারেন্ট, কারণ তাপ কতটা তৈরি হবে সেটা নির্ভর করে কারেন্টের বর্গের ওপর, মানে I²। এর মানে হলো কারেন্টের মান যদি একটুও বাড়ে, তাপ উৎপাদন কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাই কারেন্ট এখানে অনেক বেশি প্রভাবশালী। খুব ভালো, আমরা অনেক কিছু জেনেছি। চলুন সবশেষে একবার পুরো বিষয়টা ঝালিয়ে নেওয়া যাক, যাতে আইডিয়াগুলো আমাদের মাথায় একেবারে স্থায়ীভাবে গেঁথে যায়। কয়েকটা কথা একদম মনের মধ্যে গেঁথে নিন। 1. V=IR হল সার্কিটের সমস্যা সমাধানের মূল অস্ত্র। 2. কারেন্টকে নিয়ন্ত্রণ করে দুজন, ধাক্কা অর্থাৎ ভোল্টেজ আর বাধা অর্থাৎ রেজিস্ট্যান্স। 3. সিরিজ সার্কিট মানেই মোট বাধা বাড়বে। 4. প্যারালাল সার্কিট মানেই মোট বাধা কমবে। আর 5. পাওয়ার হল সার্কিটের শক্তির হিসেব। চলুন শেষ করার আগে আর একবার আমাদের সেই সহজ শব্দগুলোর কাছে ফিরে যাই। ফিজিক্সের ভাষায় যাকে বলে ভোল্টেজ, আমাদের কাছে সেটা হলো ধাক্কা। যাকে বলে কারেন্ট, সেটা হলো প্রবাহ। আর রেজিস্ট্যান্স মানে হলো বাধা। সিরিয়াস কানেকশন মানে বাধা যোগ হবে, আর প্যারালেল কানেকশন মানে বাধা কমে যাবে। এই সহজ আইডিয়াগুলো মাথায় রাখলে কঠিন টার্মগুলো আর কঠিন মনেই হবে না। শেষ পর্যন্ত পুরো আলোচনার সারমর্ম কিন্তু একটাই বাক্য। ওমের সূত্রের সমস্যা সমাধান করার অর্থ হল প্রশ্নে দেওয়া মানগুলো চেনা আর সেগুলোকে V=IR বা তার বিভিন্ন রূপে বসিয়ে দেওয়া। এর বাইরে আর কিচ্ছু নেই। তাহলে এখন কি মনে হচ্ছে ফিজিক্সকে কি আর সেই গোপন সংকেতের মতো লাগছে, নাকি মনে হচ্ছে এটা আসলে কতগুলো যৌক্তিক ধাঁধা যেগুলো শুধু সমাধানের অপেক্ষায় থাকে? একবার ভেবে দেখুন তো, ফিজিক্সের আর কোন কোন কঠিন বিষয়কে ঠিক এইভাবেই সহজ যুক্তি দিয়ে আনলক করা যেতে পারে।